হে ব্রহ্মা, আপনি আমাকে মনে করেছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। হে আদিশক্তি, আমি বেশ দোতানে আছি। আমার মনে একটি প্রশ্ন তৈরি হয়েছে। আমার চিন্তা হচ্ছে, যার উপায় শুধুমাত্র আপনার কাছে আছে। হে আদি প্রজাপতি, কি এমন প্রশ্ন? কিসের এত চিন্তা? আমাকে বলুন। মা, আমি মানুষের উৎপত্তি ঘটাতে চাই, কিন্তু চিন্তার বিষয় যে তার জন্য একটি স্থানের প্রয়োজন। এখন প্রশ্ন এই যে মানুষ থাকবে কোথায়? হে ব্রহ্মা, আপনার এই দুশ্চিন্তার সমাধান তো আমি করে দিয়েছি। আপনি যখন এই সমাধান করে ফেলেছেন, তাহলে আমাকে অবগত করান। আপনি এটাই ভাবছিলেন না যে মানুষ কোথায় থাকবে? শুনুন, মানব জগতের নির্মাতা ভগবান বিষ্ণুর কর্ণে জন্ম নিয়ে ফেলেছে। হে মা শক্তি, অর্থাৎ মানব লোক ভগবান বিষ্ণুর কানের থেকে উৎপন্ন হবে? হ্যাঁ আদি প্রজাপতি। হে আদিশক্তি, একই ধরনের রহস্য, একই রূপ প্রহেলিকা। সত্যি, এ ভারী অদ্ভুত রহস্য, কিন্তু এখনই তা জানার সময় উপস্থিত হয়নি। আপনাকে এখন অপেক্ষা করতে হবে। অপেক্ষা? হ্যাঁ, আপনি তো ভাগ্য বিধাতা। আপনি তো জানেনই যে সময়ের অপেক্ষা সকলকেই করতে হয়, আপনাকেও করতে হবে। আপনি সত্য বলেছেন। আমি যাদের ভাগ্যবিধাতা তাদের বিষয় তো আমি সবকিছুই জানি, কিন্তু যাদের ভাগ্যবিধাতা আপনি, তাদের বিষয় জানার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হবে। আর আদি প্রজাপতি, আপনাকে অধিক অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
এটা তো আমিও তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কে। আমি তো জানি না আমি কে। সে তো আমিও জানি না যে আমি কে। কিন্তু তুমি থাকো কোথায়? ওখানে। আরে আমিও তো ওইখানেই থাকি। তাই নাকি? হ্যাঁ তাহলে তো আমরা বন্ধু। হ্যাঁ, আর সখাও। বন্ধু, আমাদের প্রাণ বিপন্ন। চলো চলো পালিয়ে যাই। আপনি আমাদের সাহায্য করেছেন, জলের হিংস্র প্রাণী থেকে আমাদের রক্ষা করেছেন। নতবা আমাদের জীবনে সংকট উপস্থিত হতো। আমরা তো ওকে দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি আপনাদের দুজনকে আমার প্রভুর কান থেকে বেরোতে দেখেছিলাম, তাই আপনাদের দুজনের সুরক্ষার চিন্তা হয়েছিল আমার। কিন্তু বিপদ এখনো কাটেনি। আপনারা এখানেই থাকুন, তাহলেই সুরক্ষিত থাকবেন। যিনি গভীর ঘুমে আচ্ছন্ন, কে ইনি? ইনি তো আমার প্রভু শ্রী হরি ভগবান বিষ্ণু, আর ইনি গভীর ঘুমে নেই, যোগ নিদ্রাতে আছেন। আমার প্রভু ভগবান বিষ্ণু দিন রাত মা শক্তির বীজ মন্ত্র জপ করতে থাকেন। ওম হ্রিং, ওম ক্লিং। বন্ধু, আমাদের কানে যে শব্দ ধ্বনিত হচ্ছে সেটা মা শক্তির বীজ মন্ত্র। আমারও ঠিক এরকমই মনে হচ্ছে। কিন্তু এই মন্ত্রটা জপতে থাকলে কি হয়? এই মন্ত্রের উচ্চারণে শক্তি লাভ হবে। তাহলে যদি আমরাও এই জীব মন্ত্র জপ করি, আমরাও শক্তি পেয়ে যাব, আমাদেরও আর ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তার আগে মনোযোগ সহকারে শুনে এটিকে স্মরণ করে নিন, তারপরে জপ করুন। চলো বন্ধু, ওইখানে গিয়ে আমরা মন্ত্রটা শুনি। হ্যাঁ চলো।
হ্রিং ওম ক্লিং। চোখ খোলো বৎস। তোমাদের তপস্যা সফল হয়েছে। হে মা শক্তি। ওঠো বৎস। আমি তোমাদের দুজনের প্রতি প্রসন্ন হয়েছি, কিন্তু তোমরা আমাকে স্মরণ করেছো কেন? হে মা শক্তি, আমরা জানি না আমরা কে, আমাদের নাম কি? কি আমাদের পরিচয়? ঠিক আছে বৎস, তাহলে প্রথমে আমি তোমাদের নামকরণ করছি। এই সংসারে তুমি মধু নামে পরিচিত হবে, আর তুমি কৈটব নামের। আমি মধু। আর আমার নাম কৈটব। এবার বলো, কেন ডেকেছিলে তোমরা আমায়? হে মা শক্তি, আমরা খুব ভয় ভয় থাকি, আতঙ্কে থাকি, বাইরে বের হতে পারি না। বাইরে যাবার উপক্রম করলে জলের ভয়ঙ্কর জীবেরা আমাদের ভক্ষণ করতে আসে। ওদের সঙ্গে লড়াই করার মতন আমাদের শক্তি নেই। মা, আমরা দুর্বল, যার কাছে শক্তি থাকে না তাকে সবাই ভয় দেখায়। তারা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের জীবনটা দুর্ভাগ্য ভরা হয়। হে মা, আমাদেরও এই দশা। তাহলে তোমরা কি চাও বৎস? হে মা, আমাদের শক্তি দিন, আমাদের ভয় থেকে মুক্তি দিন। তথাস্তু। আমাদের যেন কেউ হারাতে বা বোধ করতে না পারে। তথাস্তু। হে মা, আমাদের সব রকম ভয় থেকে মুক্ত করে আমাদের ইচ্ছা মৃত্যুর বর প্রদান করুন। যাও, আমি তোমায় বর দিচ্ছি শক্তির। তোমরা এত শক্তিশালী হয়ে যাও যে তোমাদের কেউ পরাজিত করতে না পারে, কেউ বধ করতে না পারে। আমি তোমাদের ইচ্ছা মৃত্যুর বর দিলাম। হে মা, আপনি যা বললেন তা কি সত্যি হবে? হ্যাঁ বৎস, তোমাদের সব মনের ইচ্ছা পূর্ণ হবে। বৎস, তোমরা আমাকে ডেকেছ, আমি তো মা। সন্তানেরা যখন ডাকে তখন মা চলে আসে। সন্তানেরা বিপদে থাকলে মা তাদের রক্ষা করে। সন্তান মায়ের কাছে যা চায় মা তাকে তা দেয়। আমি তোমাদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছি, তোমাদের অপার শক্তি দিয়েছি, কিন্তু স্মরণে থাকে শক্তির সাথে সাথে সংযম থাকাও দরকার। আমি তোমাদের শক্তি এই জন্য দিয়েছি যাতে তোমরা নিজেদের রক্ষা করো, অপরকে কষ্ট দেওয়ার জন্য যেন এই শক্তির প্রয়োগ না করা হয়। আমি তোমাদের শক্তি এই জন্য দিয়েছি যাতে তোমরা নিজেদের রক্ষা করো, অপরকে কষ্ট দেওয়ার জন্য যেন এই শক্তির প্রয়োগ না করা হয়।
আরে বাহ বন্ধু, এটা যে দারুণ ব্যাপার। হ্যাঁ, মা শক্তি প্রসন্ন হয়ে আমাদের শক্তির বর দিয়ে দিলেন। এখন আমরা শক্তিশালী হয়ে গেছি, আর কাউকে ভয় করি না। আমরা ইচ্ছা মৃত্যুর বর পেয়ে গেছি। আমাদের ইচ্ছা ব্যতীত আমাদের কেউ বধ করতে পারবে না। তাহলে এই জলের জীবজন্তু আমাদের এমন কি ক্ষতি করতে পারে? বন্ধু, এক কাজ করি, আমরা এই জলের ভেতরে নেমে গিয়ে ওই জলজ জীবেদের মধ্যে গিয়ে মা শক্তি দেওয়ার বরের পরীক্ষাটা করে দেখি। ঠিক বলছো, চলো। হ্যাঁ, চলো। দেখলে কৈতব? তাই তো দেখছি বন্ধু। আরে আমরা তো সত্যি সত্যি শক্তিশালী হয়ে গেলাম। ঠিক বলছো, আমরা জলের এই ভয়ঙ্কর জন্তুর বধ করে ফেললাম। হ্যাঁ বন্ধু, এখন জলের কোনো প্রাণী আমাদের সামনে আসার সাহস করবে না। ঠিক বলেছ। আর আমাদের ওই কানের ভেতরে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিকই বললে তুমি, আমাদের আরো উত্তম স্থানের প্রয়োজন। উত্তম স্থান? তুমি ঠিক বলেছ। কেননা এই ঘুমন্ত বিষ্ণুকে সরিয়ে ওই শেষনাগের শয্যায় নিজেদের অধিকার করে ফেলি। আহা, দারুণ উত্তম প্রস্তাব। এসো। বন্ধু, দেখছো কত সুন্দর আর কোমল শয্যা এটা? শুলেই ঘুমিয়ে পড়ব। হ্যাঁ বন্ধু,
এইবার থেকে আর ওই কানে নয়, আমাদের স্থান এই শেষনাগের শয্যায়। কিন্তু বন্ধু, এ তো এখনো গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তাই তো, এর ঘুম ভাঙিয়ে এখান থেকে সরে পড়তে বলি। হ্যাঁ, এই এই বিষ্ণু, ঘুম থেকে উঠে পড়। যাও এখান থেকে, তোমার এই জায়গায় এখন থেকে আমরা থাকবো। হ্যাঁ, তুমি যদি ঘুম থেকে না ওঠো, তাহলে আমরা তোমায় তুলে বাইরে ফেলে দেবো। থামো! কি ধরনের নীচ স্বভাব তোমাদের! আমার যে প্রভুর কানের মধ্যে তোমরা আশ্রয় পেলে, তারই প্রতি তোমাদের এরকম দুর্ব্যবহার! আমি যদি আগে জানতাম, তাহলে কখনোই আমি ভয়ঙ্কর জলচরের হাত থেকে তোমাদের রক্ষা করতাম না। এরপর যদি তোমরা আমার প্রভুর যোগনিদ্রায় কোনো রকম বাধা সৃষ্টি করো, তাহলে পরিণামের জন্য তোমরা নিজেরা দায়ী হবে। আরে যাও। পূর্বে আমরা দুর্বল ছিলাম, শক্তি ছিল না আমাদের, কিন্তু এখন আমরা প্রভূত শক্তিশালী। দেখো তোমার প্রভুকে আমরা কিভাবে শয্যা থেকে উঠিয়ে সাগরে নিক্ষেপ করছি। ওরে বাবা, এ তো অগ্নি বৃষ্টি করছে। হ্যাঁ বন্ধু, এর কাছেও শক্তি আছে। একে পরে সামলাবো, চলো অন্য জায়গা খুঁজি। ঠিক বলেছ, সেটাই ঠিক হবে। ওই দেখো বন্ধু, ওই উপরে দেখার মতন জিনিস, বলো। সত্যি বলেছো বন্ধু, এটা তো ওর থেকেও ভালো জায়গা। চলো ওইখানেই যাই। হ্যাঁ হ্যাঁ চলো। একে পরে দেখে নেবো। হে আদিশক্তি, এ আপনি কি করলেন? দৈত্যদের আপনি ইচ্ছা মৃত্যুর বর দিয়ে দিলেন। মহাদেবী, আমি মাতা। যখনই আমার সন্তান আমাকে মন দিয়ে মনে করবে, আমায় যেতেই হবে। তারা আমার কাছে যাই বর প্রার্থনা করুক, আমাকে দিতেই হবে। আমার জন্য তো দেবতা, দানব সকলেই সমান, সত্য বলেছেন। কিন্তু মা শক্তি, আপনি এর ফলাফল নিয়ে চিন্তা করেছেন? ওই দুই দৈত্য, মধু আর কৈতব, নিজেরই জন্মদাতার ওপরে আক্রমণ করেছিল। যদি শেষনাগ না থাকতেন ও ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হয়ে যেত, তাহলে অনর্থ হয়ে যেত। কিন্তু হে আদিশক্তি, এখন ওই দুই দৈত্য ব্রহ্মদেবের দিকে এগোচ্ছে। এগোতে দিন। মহাদেবী, আমি ওদেরকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছি, কারণ ওদের ইচ্ছাতেই সই। ওদের মৃত্যু তো নিশ্চয়ই হবে। আর হে মহাদেবীগণ, ব্রহ্মদেব ব্রহ্মেরই অংশ। হে মা শক্তি, ওনার কাছে তো কোনো অস্ত্র নেই, আর অস্ত্র বিয়োগ এরকম দুই পরাক্রমশালী অসুরের সাথে উনি লড়বেন কি করে? আপনি চিন্তা করবেন না মহাদেবী। আমি ওই দুই দৈত্যকে শক্তি দিয়েছি, কিন্তু সেই শক্তির সঙ্গে আমি তাদের সাবধানও করেছি। যদি তারা শক্তির কোনো রূপ অন্যায় প্রয়োগ করে, তবে শক্তি আমার স্বরূপ, সেই আমার অনুগামিনী। আমি যাকেই শক্তি দিই না কেন, তা তাদের কাছে আমারই প্রতিনিধি হয়ে থাকে। আর যেই আমার এই প্রতিনিধির সাথে দুর্ব্যবহার করে, আমি আমার প্রতিনিধিকে তার থেকে নিয়ে নেই। শক্তি আমার জন্য একটা এরকম সুতো, যার একটি ভাগ আছে, আর সেই প্রান্তকে আমি নিজের মর্জি মতন টেনে নিই। আরম্ভ যেই করে থাকুক না কেন, শেষ আমিই করে থাকি। এখন আপনারা শুধু দেখুন যে ব্রহ্মলোকে কি ঘটে।
ভাই কৈথব, কি দারুণ স্থান, কি জায়গা এটা! হ্যাঁ বন্ধু, এই একজন ব্যক্তি এত বিশাল জায়গায় ওই সুন্দর আসনের ওপর বসে আছে। আর ওর হাতে তো কোনো অস্ত্র শস্ত্র নেই। হ্যাঁ বন্ধু, এই স্থান আমাদের জন্য একেবারে উপযুক্ত। এই স্থান যদি আমরা আমাদের অধীনে করতে পারি, তাহলে কিছুদিনের মধ্যেই আমরা শেষনাগের শয্যাও কেড়ে নেব। কেননা একে উঠিয়ে সাগরে ফেলে দিই? না বন্ধু, আগে এর ঘুম ভাঙাই আমরা। ও যদি আমাদের সাথে যুদ্ধ করতে রাজি হয়ে যায়, তাহলে আমরা জানতে পেরে যাব ও কত শক্তিশালী। ঠিক আছে, এক্ষুনি জাগাচ্ছি। দেখে তো খুবই সাদাসিধে মনে হচ্ছে। একে তাড়াতে বেশ মজা হবে। এই ওঠো। হ্যাঁ? আরে শুনতে পাচ্ছ না নাকি? তোমাকে বলছি, ওঠো। তোমরা দুজনে কে? ভালোভাবে কথা বলো। ওঠো, আমাদের প্রণাম করো, তারপর আমাদের সাথে যুদ্ধ করো। তোমাদের সাথে যুদ্ধ? কেন যুদ্ধ করব? আগে নিজেদের পরিচয় তো দাও। প্রথমে তুমি নিজের পরিচয় দাও। আমি? আমাকে চেনো না? আমি ব্রহ্মদেব। এটা আমার লোক। আমি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা? এখন আমরা তোমার ভাগ্য বিধাতা। এই জায়গা তোমার ছিল, এখন এটা আমাদের। আসন ছেড়ে নিচে নামো আর আমাদের সাথে যুদ্ধ করো। আমি কৈটব আর ও মধু। এখন আমার ধ্যানের সময়, তাই এখন তোমরা এখান থেকে চলে যাও। যাও। হে স্বামী, এই দানবেরা ভগবান বিষ্ণুর কান থেকে বেরিয়েছে, তাই এদের সাথে যুদ্ধ করা বেকার। আপনি শিগগিরই ভগবান বিষ্ণুর কাছে যান, উনি এই দৈত্যদের সংহার করবেন। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আসন থেকে নেমে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে কি না? নিশ্চয়ই করব, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি একজনের সাথে পরামর্শ করে আসছি। শুনেছ বন্ধু, এ আমাদের কাছ থেকে সময় চাইছে। কি করা যায়? দিয়ে দাও একে সময় বন্ধু। এই যদি পালিয়ে যায় তাহলে? যদি এ পালিয়ে গেল, তাহলে এই জায়গা আমাদের হয়ে যাবে, আর এখানে আমরা থাকব। আর যদি এই যুদ্ধতে মারা যায়, তাহলেও এই জায়গা আমাদের হবে। একে সময় দিয়ে দেওয়া উচিত বন্ধু। ঠিক আছে, শোনো, কি যেন নাম বললে নিজের? আরে হ্যাঁ, ব্রহ্মা। তোমাকে আমরা 1 প্রহরের সময় দিচ্ছি। ভারী উপকার করলেন আপনারা। হে পদ্মনাভ, হে শেষ নাগের শয্যায় নিদ্রারত, চোখ খুলুন আর দেখুন আমার সঙ্গে কি অবিচার হতে চলছে। আমার ধৈর্যর পরীক্ষা নেবেন না। মধু আর কৈটব নামে 2 দানব আমার ব্রহ্মলোকে দখল করার চেষ্টা করছে, আর ওরা আমাকে যুদ্ধে আহ্বান করছে। হে ত্রিলোক্যনাথ, আপনার সম্মুখে আদিশক্তি আমাকে বলেছিলেন যে যখনই আমার উপর কোনো বিপদ আসবে, আপনি আমাকে রক্ষা করবেন। হে ত্রিলোক্যনাথ, আমি আপনার শরণাপন্ন। আমাকে রক্ষা করুন হে পালনকর্তা, আমাকে বাঁচান।
স্বামী, আমি আপনার শক্তি সরস্বতী। আপনাকে এই বিপদে দেখতে পাচ্ছি না। এই সময় ভগবান বিষ্ণু গভীর যোগনিদ্রায় আছে। আপনি আদিশক্তিকে মনে মনে ডাকুন, কারণ আদিশক্তি নিজেই যোগনিদ্রা, যে ভগবান বিষ্ণুর নেত্রে এখন বিশ্রাম করছে। হে আদিশক্তি, আপনারই কথা মতো আমি ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইছি। সেই বিষ্ণু যে সমগ্র সংসারকে নিজের রক্ষা কবচের মধ্যে রক্ষা করেন। আপনি যদি তাকে বশীভূত করে রাখেন, তাহলে আমার কি দশা হবে? আপনি নিদ্রা হয়ে এনার চোখে বসে রয়েছেন। এনার নেত্র হতে বেরিয়ে আসুন, কারণ সেই দুই দৈত্য যে কোনো সময় এখানে আসতে পারে। আমাকে রক্ষা করুন আদিশক্তি, রক্ষা করুন। আদি প্রজাপতি আপনি? আপনার মুখমণ্ডলের এই চিন্তার রেখার তাৎপর্য হলো আপনি কোনো গভীর সমস্যার সম্মুখীন হয়েছেন। যথার্থন বলেছেন পদ্মনাভ। মধু আর কৈটব দুই দানব ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়েছে, আর সেই স্থান তারা অধিকার করে নিয়েছে। কি? হ্যাঁ ত্রিলোক্যনাথ, তারা দুজনে আমার সাথে যুদ্ধ করতে চাইছে। মা আদিশক্তি আমাকে বিপদের সময় আপনার কাছে প্রার্থনা করতে বলেছিলেন। আমাকে রক্ষা করুন ত্রিভুবননাথ। চলুন ব্রহ্মদেব, আমি আপনার সাথে আছি। দেখি তারা কি প্রকার দানব। চলুন হে ব্রহ্মদেব, আমি আপনার সাথে আছি। আমিও দেখি তারা কি ধরনের অসুর, যারা সৃষ্টিকর্তার জায়গা ছিনিয়ে নিতে চায়। আচ্ছা, তাহলে শলা করার নামে তুমি একে ডাকতে গেছিলে? বুঝে গেছি আমরা, তুমি খুব চালাক। আমরা দুজন, তাই তুমি একে নিয়ে এলে। আর তুমি তুমি তো ঘুমোচ্ছিলে। হ্যাঁ, যদি আমার নিদ্রা ভেঙে যেত তাহলে তোমরা অভদ্রতার সুযোগই পেতে না। নিজের অসভ্যতার জন্য এনার কাছে ক্ষমা চাও, আর এই স্থান ছেড়ে চলে যাও।
ভাই কৈতব, আমরা নিজেদের কানে ভুল শুনছি না তো? তোমাদের ভুল আর কিছু সময় পরে দূর হয়ে যাবে। যার কান হতে তোমাদের জন্ম হয়েছে তারই হাতে তোমাদের মৃত্যু ঘটবে। মৃত্যু? ভাই কৈতব, আমাদের মৃত্যু? ভুল ভাল কথায় সময় নষ্ট করো না। আজ তো এদের কাছে অগ্নিবৃষ্টি করার সেই প্রাণীটাও নেই। হ্যাঁ, চলো বন্ধু, আজকে তবে মা শক্তি দেওয়ার বরের প্রথম প্রয়োগ এই বিষ্ণুর উপর করা যাক। কারণ এর হার হলে দুটো লাভ হবে। ব্রহ্মলোকের সঙ্গে বিষ্ণু লোকেও আমাদের অধিকার চলে আসবে। এ কথা তুমি নয়, তোমার মুখ থেকে শক্তির অহংকার বলছে। যে শক্তিশালী সে অপরকে রক্ষা করে। শক্তিথি সূর্যের ন্যায়, যে অন্যের জীবনকে আলোকিত করে তোলে। কিন্তু যারা অহংকারী তাদের জন্য এমন অগ্নি যাতে সে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যায়। বিষ্ণু, তুমি আমাদের অপমান করছো। দেখো, তোমরা অসুর, আর পাতাল লোক তোমাদের বাসস্থান। আমি শেষবারের মতন তোমাদের সাবধান করছি, তোমরা এই ব্রহ্মলোক ছেড়ে অন্য কোনো স্থানে চলে যাও। তোমার এত সাহস!
হে নাথ, এই মধু আর কৈতব মা শক্তি থেকে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত করেছে। আপনি এমন কোনো উপায় দিন যাতে এদের মনে মৃত্যুর ইচ্ছা উৎপন্ন হয়। ধন্যবাদ দেবী, আপনি যথার্থই আমার শক্তি। সুন্দর, অতুলনীয়। কিন্তু এত বড় বীর হয়ে একজনের ওপর দুজনে মিলে তোমাদের এরকম করা উচিত নয়। তুমি যথার্থ বলছো সুন্দরী, কিন্তু আরেকজন কোথায় অদৃশ্য হয়ে গেল।
হয়তো আমাদের ভয় পালিয়ে গিয়ে থাকবে। কিন্তু হে সুন্দরী, তুমি কে? নিজের পরিচয় দিয়ে আমাদের ধন্য করো। আমি মায়া। আমি নিজ ইচ্ছায় আসি আর নিজ ইচ্ছায় চলে যাই। তোমাদের দুই মহাবীরকে আমি যুদ্ধ করতে দেখলাম। তোমাদের বীরত্ব দেখেই আমি তোমাদের উপর প্রসন্ন হয়ে গেছি। কিন্তু তোমরা তো আশ্রয়দাতার সাথেই যুদ্ধ করছো। এটা তো ভালো কথা নয়। শুনেছি তোমরা এনার কানের মধ্যে বসবাস করতে। তুমি ঠিকই শুনেছ সুন্দরী, কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো ব্রহ্মার সাথে যুদ্ধ করতে এসেছিলাম। ব্রহ্মা এনাই নিয়ে এসেছিলেন। আমরা নিরুপায় সুন্দরী। সুন্দরী, তুমি এদের বিষয় চিন্তা করো না। তোমাকে দেখে আমাদের হৃদয় বিচলিত হয়ে যাচ্ছে। যদি আমাদের সামান্য সময় দাও, তাহলে এদের ইহলীলা সাঙ্গ করে তোমার কাছে প্রেম নিবেদন করব। না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। কেন সুন্দরী? যদি নিজের আশ্রয়দাতার সাথে যুদ্ধ করতে পারো, তাহলে না জানি আমার সাথে কেমন ব্যবহার করবে। সুন্দরী, আমরা এনার সাথে যুদ্ধ করতে বাধ্য। তুমি এনাকেই জিজ্ঞাসা করো, ইনি আমাদের আর ব্রহ্মার মাঝখানে কেন আসতে গেলেন? এনাকে কেন প্রশ্ন করব? এত সামান্য বিষয় যে কেউ বুঝতে পারবে। আমরা বুঝলাম না সুন্দরী। অত্যন্ত সহজ ব্যাপার। দেখো, তোমরা মহান, শক্তিশালী। তোমাদের এর জন্য যুদ্ধ করার কি প্রয়োজন? এনাকে ভালো একটা বর দিয়ে প্রসন্ন করে দাও। ইনি বরদান পাওয়ার পর এখান থেকে চলে যাবেন। আর তারপর তোমরা ব্রহ্মার সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করতে পারো। আরে, এ তো ভারী সুন্দর কথা বললে তুমি। যথার্থই আমরা এই সংসারের খুবই শক্তিশালী। আমরা যাকে ইচ্ছে যেমন খুশি বর দিতে পারি। বিষ্ণু, এই সুন্দরীর জন্য আমাদের মন বিচলিত হচ্ছে। তাই যত শীঘ্রই হোক আমাদের থেকে যা ইচ্ছে তাই বর চাইতে পারো। আমার যেমন ইচ্ছে তেমন বর চাইতে পারি? হ্যাঁ হ্যাঁ, চেয়ে নাও। তাহলে তো আমি তখনই তোমাদের নিকট বর চাইব, যখন তোমরা আমাকে কথা দেবে। কেমন কথা? যে বর তোমরা আমাকে দেবে তার ইচ্ছাও তোমরা স্বয়ং নিজের মনে করবে। আমরা তোমাকে যাই বর দিই না কেন, নিজের মন থেকে দেব, নিজের ইচ্ছায় দেব, এই কথা দিলাম। হ্যাঁ, কথা দিলাম। আর শোনো, বিলম্ব করো না। এই সুন্দরী আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের মন এর জন্য অধীর হয়ে উঠছে। যা বর চাওয়ার আছে চেয়ে নাও। হে মহাশক্তিশালী বীরেরা, তোমাদের কাছে আমি একটি বর চাইছি, যে তোমরা দুজনে আমার হাতে মৃত্যুবরণ করো। আরে, এ আমরা কি করলাম? সুন্দরী, তুমি আমাদের সাথে ছল করলে। এই সব তোর জন্য হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি সুন্দরী সেজে আমাদের সাথে প্রতারণা করেছো বিষ্ণু। তোমাকে আমরা ছাড়বো না। এখন তোমাদের কাছে আর সময় নেই।
ধন্য আপনি হে পদ্মনাভ, আপনি আমাকে আর আমার ব্রহ্মলোককে ওই দৈত্যদের থেকে রক্ষা করেছেন। হে আদি প্রজাপতি, রক্ষা করার দায়িত্ব আমার। আমি আপনার ও আপনার ব্রহ্মলোকের রক্ষা করে নিজের দায়িত্ব রক্ষা করেছি। স্তুতি থেকে অহংকার ও নিন্দা থেকে ঘৃণার উৎপত্তি ঘটে। আমি এই নীতি দ্বারাই সৃষ্টিকে রক্ষা করতে চাই। এরা দুই আসরিক শক্তিকে কানের ময়লা হিসেবেই দেখা উচিত, আর কান থেকে বার করে এদের নিশ্চিহ্ন করে ফেলা উচিত। আমি সেটাই করেছি। এবার আমাকে বিদায় দিন। মানবের সৃষ্টি করার সময় এ কথা অবশ্যই আমি মানব মনে বিবেকে দিয়ে দেব যে তারা নিজেদের কানে নিন্দা ও স্তুতি নামের ময়লাকে কখনো যেন থাকতে না দেয়।